ভাড়া বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাঙ্কলরি বন্ধ রেখে মালিকরা এ কর্মসূচি পালন করে। সকালে খালিশপুস্থ কাশীপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে ট্যাঙ্কলরিতে গেটের সামনে রেখে কর্মবিরতি শুরু করে। এছাড়া বিএল কলেজ রোড, বিআইডিসি রোড সহ কাশীপুর ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাঙ্কলরি রেখে অবস্থান করে তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে ট্যাঙ্কলরি ভাড়া বৃদ্ধি, সেবা গ্রহণকারী কর্তৃক ভ্যাট প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ, সকল ট্যাঙ্কলরির জন্য আন্তজেলা রুট পারমিট এবং রাস্তায় চলার যোগ্য হলেই ফিটনেস প্রদান, ট্যাঙ্কলরির ইকোনমিক লাইফ ৩৫ বছর অর্থাৎ ১৯৯০ সালে রেজিস্ট্রেশন করা সকল ট্যাঙ্কলরিগুলিকে রাস্তায় চলার বৈধতা দেয়া, যে কারণে খুলনার ৩টি জ্বালানি তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন ও বিপণন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে এই আন্দোলনের ফলে খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল ৪ ঘণ্টা। খুলনা ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদি ও খুলনা বিভাগের ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী জানান, ১ সপ্তাহের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাঙ্কলরিতে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকবে। দ্বিতীয় সপ্তাহে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এরপর দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।